নমস্কার বন্ধুরা, ইজি রেসিপি উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অমলেট কারি রেসিপি। অমলেট কারি বানাতে এখানে আমি 4টে ডিম নিয়েছি, 2টো টমেটো কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কয়েক টুকরো আদা রসুন নিয়েছি, এখানে কিছু মশলা নিয়েছি, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেল। প্রথমে আমি আদা রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ডিমগুলো সব ফাটিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে ডিমগুলো ফেটিয়ে নেব। চলো শুরু করি। প্রথমে কড়াই একটু তেল দিয়ে তেলটা গরম হলে ডিমের অমলেটটা ভেজে নেব। অমলেটটা হয়ে গেছে, এবার তুলে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, এতে কালারটা ভালো আসবে। অমলেটগুলো টুকরো টুকরো করে কেটে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আরো ভালো করে কষাবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার অমলেটগুলো সব ঝোলে দিয়ে দেবো। মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নেব। এবার সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে নেব। অমলেট কারি তৈরি হয়ে গেছে। এটা রুটি, ভাত সবার সাথেই খাওয়া যাবে। এই অমলেট কারি রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও। এরকম চটজলদি ইজি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থেকো।